নমস্কার, সুদীপ্তার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে, মুড়ি ঘন্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হোক। এদিকে আমি মাছের মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি একটি মাছের মাথাকে দুভাগ করে একটি ভাগ নিয়েছি। যেহেতু আমি খুব বেশি পরিমাণে এটা বানাবো না, তাই একটা মাছের মাথার অর্ধেকটাই নিয়েছি। তো ভালো করে মাছের মাথাটিকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথাটা। একদিক ভালো করে ভেজে নিয়েছি আর একটা দিকও ভালো করে ভেজে নিলাম। তো মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। দিয়ে ফোড়নে দেব একটি তেজপাতা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি আর সামান্য 5 ফোড়ন। তো এটা 5 ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা আলু। আলুগুলোকে চৌকো চৌকো করে কাটতে হবে। একটা ছোট সাইজের আলু আমি এখানে নিয়েছি। তো এবার পেঁয়াজের সাথে আলুটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি। তো এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি মশলাগুলো অ্যাড করব। দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জিরে বাটা, সামান্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে রসুন বাটাটা ইউজ করিনি, আপনারা চাইলে সামান্য পরিমাণে দিতে পারেন। তো এটা না দিলেও ভালো লাগে। এবার এটাকে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো অনেকে এটাকে মাছের পোলাও বলে থাকে। এটা পোলাওয়ের মতোই খেতে লাগে। আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার মশলাতে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আতপ চাল। আমি এখানে কামিনী ভোগ আতপ চাল নিয়েছি। একটা ছোট কাপের 1 কাপ মতো চাল নিয়েছি। তো চালটাকে মশলার সাথে একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব জল। তো চালটাকে আমি আগে ধুয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে জলটা যে ব্যবহার করবেন সেটা যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ জল নেবেন। তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হবে, ঝরঝরে হবে আর জলটাও ভালো মতো টেনে যাবে। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন এটা প্রায় হয়েই এসছে। আমি এখানে যেহেতু 1 কাপ চাল নিয়েছিলাম তাই 2 কাপ মতো জল দিয়েছি। মুড়ি ঘন্ট রান্নার ক্ষেত্রে জলটা যদি ঠিকভাবে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চালটা গলে খিচুড়ির মতো হয়ে যাবে, ভালো লাগবে না। তো মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো আমার জলটা দেখুন একদম টেনে গেছে, চাল আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে একটু ভেঙে এর সাথে মিশিয়ে নেব। তো এটা একদম মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণ চিনি, গরম মশলা আর একটু ঘি। যেহেতু এটা পোলাও বলা হয় তাই একটু ঘি আর চিনি না দিলে ভালো লাগবে না খেতে। তো দেখুন সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখছেন তো পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। তো এটা এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলে মুড়ি ঘন্ট একদম রেডি। খেতেও খুব সুন্দর হয়। তো এই দেখুন প্লেটে নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।